হ্যালো সবাইকে, প্রত্যেকে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো শিলিগুড়ি থেকে আমার বড় দিদিভাই, মানে আমার হাজব্যান্ডের দিদি আর কি, যাই হোক, তো দিদিভাই একটি আমের চারা গাছ পাঠিয়েছেন। তো সেটি আমি আজকে মাটির মধ্যে রোপণ করব বা বসাবো। তোমরা অবশ্যই যে কোনো গাছ মাটির মধ্যে যদি বসাতে যাও বা রোপণ করতে যাও, হাতের মধ্যে অবশ্যই গ্লাভস পরে নেবে। তার কারণ মাটির মধ্যে কিন্তু নানান রকমের পোকামাকড় থাকতে পারে, যার জন্য আর কি গ্লাভস পরে নেওয়াটা আমাদের অবশ্যই আর কি প্রয়োজন বা দরকার। তো আর তার জন্য আমি হাতের মধ্যে গ্লাভস পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আম গাছটি কিন্তু কয়েকদিন ধরে আর কি রেখে দিয়েছি ঘরে আর কি, এই যে মাটিতে বসাবো এই সময়টাই আর কি আমার ছিল না, একটু ব্যস্ত ছিলাম। তো যার জন্যই আর কি গ্লাভস পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই গাছটি যেহেতু আর কি 3-4 দিন পরে বসাতে এসেছি, গাছটি একটু কেমন হয়ে গেছে। আমরা গিয়েছিলাম আর কি কোচবিহারে সেই রাসের মেলাতে, যার জন্য আর কি গাছটি বসাতে একটু দেরি হচ্ছে। তো আমি অবশ্য জল দিয়ে রেখেছি, জল দিয়ে দিয়ে গাছটিকে আর কি সুস্থ রেখেছি, যে গাছটির জন্য কোনো আর কি সমস্যা না হয় আর কি, ভালো থাকে। তো যে কোনো গাছ যদি তোমরা কয়েকদিন ধরে ঘরে বাড়িতে রেখে দাও যে পরেই বসাবে, সেটা অবশ্যই রাখতে পারো। কিন্তু গাছটির মধ্যে যদি শুকনো অবস্থায় থাকে, অবশ্যই চেষ্টা করবে সেই জায়গার মধ্যে একটু জল দিয়ে ভেজা ভেজা অবস্থায় রাখতে, তাহলে কিন্তু গাছটি অনেক দিন থাকে। দেখবে কিন্তু নার্সারির মধ্যে কিন্তু গাছগুলোকে এরকম করেই রেখে দেয়, জল দিয়ে দিয়ে রাখে অবশ্য। আর যেহেতু গাছটি আমি একদম ফাঁকা জায়গার মধ্যে বসাবো, আমাদের বাড়িতে অনেকটাই জায়গা আছে আশেপাশে, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই জঙ্গল। যেহেতু এই আম গাছটি আঠি থেকে তৈরি করেছেন, তো অবশ্যই বড় হতেই পারে, যার জন্য আমি এই আম গাছটি আর কি ভালো জাতের একটি আম, যার জন্য আর কি দিদিভাই দিয়েছেন। তো এটি দেখতে পাচ্ছি যে ভেজা ভেজা অবস্থায় আছে, যেটা বললাম যে জল দিয়ে রেখেছি কয়েকদিন ধরে। আর পাতাগুলো একটু কেমন হয়ে গেছে, যাই হোক, আমি বাড়িতে ছিলাম না, ঠিক মতো যত্ন করা হয়নি গাছটি। তো দেখতেই পাচ্ছ মাটিটা কিছুটা আর কি খুঁড়ে নিচ্ছি, যেহেতু এই গাছটি এখানে বসাবো। একদমই ফাঁকা জায়গা, সেটা তোমাদেরকে আগেই বললাম যে এখানে কিন্তু প্রচুর আর কি অনেকটা জঙ্গল আর কি। তো যার জন্য জায়গাটা একটু পরিষ্কার করে আর কি করে নিচ্ছি, বসানোর মতো উপযোগী করে নিচ্ছি। তো যেহেতু আর কি এখন মাটিটা অনেকটাই ভেজা ভেজা টাইপের আছে, যেহেতু অনেকটা ঠান্ডা আর কুয়াশা পড়ে গেছে, তার মধ্যে আর এই জায়গায় পাশেই একটি আর কি জলাশয়। তো দেখতেই পাচ্ছ যে গাছটি সুন্দর ওই মাটি অবস্থায় বসিয়ে দিলাম, যে মাটিটা আর কি আম গাছের মধ্যে ছিল। কখনোই তোমরা এই আম গাছের মাটি ফেলে দেবে না, ওইটা শুদ্ধই আর কি বসিয়ে দেবে, তাতে কিন্তু আম গাছটা খুব সহজেই আর কি বেঁচে ওঠার আর কি সম্ভাবনাটা থাকে। তো দেখতেই পাচ্ছ আম গাছটি আস্তে করে বসিয়ে দিয়ে আর কি আম গাছটি এই মাটিটা কিছুটা আর কি গাছের গোড়া দিয়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আর কি আম গাছটি অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো গাছের গোড়ার মধ্যে একটু অবশ্যই জল দেবে। যে কোনো গাছ বসানোর পরে কিন্তু তোমরা গাছের মধ্যে অবশ্যই চেষ্টা করবে একটু জল দেওয়ার, তার কারণ গাছের জন্য কিন্তু জল অনেক প্রয়োজনীয়। তার কারণ যে কোনো গাছ বড় হয় কিন্তু জল, আলো, বাতাস সবই পেয়ে আর কি।